দেখেন গতকালকে মোদির শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেই শপথের দিন সীমান্তে দুই বাংলাদেশিকে মেরে ফেলেছে। অথচ দেখেন এই ভারতের বর্ডারের সাথে আরো 6টা দেশের বর্ডার আছে, বিশেষ করে চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান। আপনি কি জীবনে শুনেছেন বাংলাদেশিদের মতো করে ওই সব দেশের কোন নাগরিককে ভারত মেরে ফেলতে পারে? এটা কখনো আপনি শুনবেন না। কারণ এই বাংলাদেশে রয়েছে এক শ্রেণীর ভারতীয় দালাল এবং বড় বড় কিছু রাজনৈতিক নেতা। এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে ভারত কেন এত বাংলাদেশের উপর ক্ষিপ্র হচ্ছে এবং তারা অগ্নি লং রেঞ্জের 3000 কিলোমিটার বেগের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করলো, তাও আবার আমাদের বাংলাদেশের কাছে? নিশ্চয়ই এর পিছনে ভারতের মনে একটা কষ্ট আছে। কষ্টটা কি? আপনারা দেখেছেন গতকালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে বাংলাদেশে এবং বিশাল বড় একটা চুক্তি হয়েছে বাংলাদেশের পক্ষে, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গেছেন চায়নাতে তিস্তা চুক্তির ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন করার জন্য। এই দুইটা মাথা ব্যথার কারণেই আজকে ভারতের মোদির মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখতেছে বাংলাদেশ যদি পাকিস্তান আর চীনের সাথে এত শক্তিশালী বন্ধুত্ব করে ওঠে, তাহলে তো আমাদের রাফাল কাজ করবে না। কারণ ইন্ডিয়ার যে শক্তিশালী গর্বের রাফাল, এই রাফালকে পাকিস্তানের সিঁদুর অভিযান করতে গিয়া যেই বিমান দিয়ে ফেলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চায়নার জেটেন্সি। এখন চিন্তা করতেছে বাংলাদেশ যে বিমান কিনবে, এবং অলরেডি ইউনূস সরকার যে প্ল্যান বাস্তবায়ন করে গেছে এই জেটেন্সি বিমান কেনার জন্য। এই সব মিলিয়ে ভারতের মোদির কিন্তু একটু মাথা গন্ডগোল লাগা শুরু হয়েছে। এর জন্য আমি বলবো আগামী দিনে কোনো রোহিঙ্গা সংকট বাংলাদেশে যাতে না হয়, এর জন্য বাংলাদেশকে এখন সতর্ক হতে হবে। আমরা মায়ানমারকে একটু ছাড় দেওয়ার কারণে আজকে 10 থেকে 15 লক্ষ মানুষ এই রোহিঙ্গা মুসলমানরা আশ্রয় নিচ্ছে। আমরা যদি এখন আরো নমনীয় হই, আপনি দেখবেন এই যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে, ওখান থেকে বলতেছে না যে সব বাংলাদেশিদেরকে আবার বাংলাদেশে রিটার্ন ব্যাক করা হবে। আমি বলি ব্যাক করলে এই শুভেন্দু অধিকারী করো, ওর বাড়ি নাকি আমাদের বরিশালে। আফসুস, এর মধ্যে একটা মানুষ আমার বরিশালে জন্মগ্রহণ করছে, আমার খুব খারাপ লাগে। এর জন্য বর্তমান বাংলাদেশ সরকারকে চায়না এবং পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তির সাথে জোরালোভাবে অংশগ্রহণ করে দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমাদের মজবুত সম্পর্ক করতে হবে। আর না হলে আমরা কিন্তু আগামীর আর একটা রোহিঙ্গা সংকটে এই বাংলাদেশ পড়ে যাব, মনে রাখবেন। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, এবং আল্লাহ পাক যেন আপনাকে সেই হিম্মত আর সাহসের সাথে বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।